আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দই বা কাবাবের মশলা ছাড়াই আজকে চিকেন টিক্কা কাবাব তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই কি কি লাগছে এই চিকেন টিক্কা কাবাব তৈরি করতে। যেহেতু বাজারে কেনা দই ব্যবহার করব না, তাই বাসাতে আপনারা কিভাবে ঝটপট কোনো প্রকার দইয়ের বীজ ছাড়াই দই তৈরি করবেন সেটাই আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ দুধ নিয়েছি, একটু গরম করে হালকা, যাতে আপনি এর তাপটা ধরে রাখলে সহ্য করতে পারেন, ঠিক ততটুকুই গরম করে নিয়েছি। তারপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস, দিয়ে জাস্ট মিনিট খানিক রাখলেই আপনার আজকের কাবাবের জন্য দইটা একদম রেডি হয়ে যাবে। চিকেন টিক্কা কাবাব তৈরি করার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। আমি এখানে 2 পিস ব্রেস্ট নিয়েছি, প্রায় 800 গ্রামের মতো। তারপরে এই ব্রেস্ট পিসকে আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কাটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা কেটে নেবেন। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা সাইজ রেখেই কিন্তু কেটে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটুকু মোটা রেখে এই ব্রেস্টের পিসগুলো কেটে নেবেন। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মানে কতটুকু মোটা রাখবেন। বেশি পাতলা করতে গেলে কিন্তু কাবাবটা ভাজার সময় মাংসগুলো খুলে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু মোটা করেই কাটার চেষ্টা করবেন। তো এখানে আমার সবগুলো চিকেনের ব্রেস্ট পিস কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দুধ দিয়ে যে 1 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট দই তৈরি করেছি, সেই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু আজকের কাবাবটি খেতে দারুণ লাগবে, আর কোনো প্রকার কাবাবের মশলাও লাগবে না। প্রথমে আমি এগুলা ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্লেন্ড করার পরে এটা দেখতে কেমন লাগছে। এখন আমি মুরগির মাংসের পিসগুলো ম্যারিনেট করব, তাই এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার না, এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা দেওয়ার কারণে ফার্মের মুরগিগুলা খেতে একটু আঁশ মনে হয়, মানে ফিল হয়, তো সেই আঁশ ভাবটা চলে যাবে কাবাবটা রেডি হওয়ার পরে, যার কারণে এখানে বেকিং সোডা, লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 5 মিনিট থেকে 6 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। যদি সময় থাকে আপনারা আরও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারবেন। তো এখানে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি শুরুতেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়া, আমি 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। আমি একসাথে বেটে নিয়েছি, তাই চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালোই আসে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দই আর বেরেস্তার পেস্ট। সবটুকুই দিয়ে দিচ্ছি যতটুকু আজকে পেস্ট করেছিলাম। তারপরে খুব ভালো করে হাত দিয়ে 2 থেকে 4 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা সারা রাত এটাকে রেস্টে রেখে দিবেন। যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করবেন মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসে। তো আমার হাতে 2 থেকে 3 ঘন্টা সময় ছিল, আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে উপরটা ভালো করে কভার করে তারপরে ফ্রিজে রেখেছি। তো 3 ঘন্টা সময় হয়ে গেছে, আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন শুরুতে আমি ক্লিন ফিল্মটা সরিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে একটু ফুড কালার অ্যাড করে দিব, যাতে করে একদম রেস্টুরেন্টের মতো কালারটা আসে। আমি এখানে রেড ফুড কালারটা দিচ্ছি, আপনারা যে কোনো কালার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল বা নর্মাল রান্না করা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলটা দিলে টেস্টটা অনেক গুণে ভালো আসে, তাই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা ব্যবহার করার।
আমি এখানে রাঁধুনির যে সরিষার তেল আমাদের এখানে কিনতে পাওয়া যায় সেটাই অ্যাড করে দিয়েছি। 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল এখানে যথেষ্ট, তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আপনাদেরকে এখন কাবাবটা কিভাবে আপনারা তৈরি করবেন সেই প্রসেসটা শেয়ার করব। এখানেও কিন্তু আপনারা একটু সময় নিয়ে কাবাবের সাথে রংটা আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাবাবটা স্টিকের মধ্যে দিবেন আর কি ধরনের স্টিক আমি ব্যবহার করেছি, আর স্টিকটা ব্যবহার করার আগে যে প্রসেসটা আপনাদেরকে ফলো করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এই ধরনের স্টিক নিয়েছি। তো এই স্টিকগুলো আপনাদেরকে শুরুতে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে আমরা যখন কাবাবটা ফ্রাই করব মানে গ্রিল করব তখন যাতে ভেঙে না যায় বা পুড়ে না যায়। তো সেই জন্য আপনারা এটাকে যখনই কাবাবটা মেরিনেটের জন্য রেখে দিবেন সেই সময় পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু কাবাব তৈরি করতে কোনো প্রবলেম হবে না। এখন আমি এখানে একটা স্টিক নিয়েছি আর নিয়ে এক একটা পিস করে মুরগির মাংস হাতে নিয়ে এরকম করে স্টিকের মধ্যে কাঁথা সেলাইয়ের মতো করে গেঁথে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা টিক্কার জন্য মানে টিক্কা কাবাবের জন্য আপনারা এটার শেপটা দিবেন। খুবই সিম্পল এবং খুবই সহজেই আপনারা এই শেপটা দিতে পারবেন, কোনো ঝামেলাই হবে না। যেভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নর্মালভাবে ঠিক সেরকমভাবেই গেঁথে নিতে হবে। 3 থেকে 4 পিসের মতো করে দিতে পারবেন আপনারা। এই সাইজে যদি স্টিক হয় 3 পিসও দিতে পারেন, 4 পিসও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আরেকটা স্টিক এখানে আমি আপনাদেরকে চিকেন টিক্কা কাবাবের শেপ করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা চাইলে বাসাতে যে কোনো সময় এই চিকেন টিক্কা কাবাবটি তৈরি করতে পারেন, কোনো প্রকার কাবাবের মশলা ছাড়া বা টক দই ছাড়া। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিন্তু আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সহজেই কিন্তু আমি টিক্কার জন্য স্টিকের মধ্যে মাংসগুলো এভাবে গেঁথে নিয়েছি। তো আমি এক এক করে সবগুলো পিসই কাবাবের স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো যখন স্টিকের মধ্যে এভাবে গেঁথে নেবেন চেষ্টা করবেন যাতে মশলাও পর্যাপ্ত পরিমাণে মাংসের মধ্যে লেগে থাকে, এতে করে কিন্তু পরবর্তীতে গ্রিল করার সময় মশলাগুলো থাকলে খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তো এখানে আমার সবগুলো স্টিক রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মশলাগুলো রয়ে গেছে সেই মশলাগুলো আপনারা কি করবেন। অবশিষ্ট মশলা আপনারা চাইলে রেখে দিতে পারেন, পরবর্তী সময় কোনো মাংসের তরকারি রান্নার সময় কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। ফেলে দিলে কিন্তু অপচয় হবে, আর যদি মাংসের সাথে ব্যবহার করেন টেস্টটাও ভালো আসবে। সবগুলো স্টিক আমি রেখে দিলাম একটা প্লেটের মধ্যে। এখন আমি চলে যাব ভাজতে। আর ভাজার জন্য আমি শুরুতেই একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়েছি, যেহেতু কোনো প্রকার গ্রিল প্যান বা ওভেন ছাড়া আপনাদেরকে আজকের আমি কাবাবগুলো মানে চিকেন টিক্কা কাবাব ভেজে দেখাবো, তাই শুরুতে আমি ঘরে যে নর্মাল কড়াই রয়েছিল ননস্টিক সেটা আমি চুলায় বসিয়েছি। একটু ভারী টাইপের কড়াই হলে বেশি ভালো হয়। আর এই কড়াইটি আমি আগে থেকে খুব হাই হিটে গরম করে নিয়েছি। অবশ্যই আপনারা হাই হিটে গরম করে নেবেন, এতে করে কিন্তু কাবাবগুলো ভাজার সময় কোনো প্রবলেম হবে না বা লেগে থাকবে না, বা কাবাব ভাজার সময় পানিও ছেড়ে দিবে না। তো ভাজার জন্য শুরুতে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। যেহেতু আজকে পুরো রেসিপিটা আমি সরিষার তেল দিয়ে করেছি, তাই ভাজার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেল ব্যবহার করার জন্য। তেল গরম হয়ে এসেছে, আমি একটা ব্রাশ দিয়ে তেলটা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি কাবাবের স্টিকগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 পিস দেওয়ার চেষ্টা করেছি। দিয়ে আমি শুরুতে তেলগুলা ব্রাশ দিয়ে কাবাবের উপরের অংশেতে ছড়িয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে 4 পিস আসলে ভালোভাবে কুক করা সম্ভব হবে না, নাড়াচাড়া করতে সমস্যা হবে, তাই 1 পিস সরিয়ে মানে উঠিয়ে রেখেছি। তারপরে আমি 3 পিস কাবাব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলা এভাবে উল্টে পাল্টে আপনাকে ভেজে নিতে হবে। আর যখনই উল্টে দিবেন চেষ্টা করবেন ব্রাশ দিয়ে এভাবে তেলগুলো উপরে ছড়িয়ে দেওয়ার। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এতে করে কাবাবের মাংসগুলো খুব ভালো করে কুক হবে এবং কাঁচা কাঁচা ভাবটা থাকবে না।
যেহেতু মেরিনেটের সময় এখানে লেমন ব্যবহার করেছি, দই ব্যবহার করেছি, এতে করে কিন্তু এই মাংসগুলো সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। তো টোটাল সময় লেগেছে আমার 12 থেকে 14 মিনিট এই কাবাবগুলো এইভাবে ভেজে নিতে। তো 12 থেকে 14 মিনিট পরে আমি আপনাদেরকে কড়াই থেকে তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে, কালারটাও কতটুকু হয়েছে আর কতটুকু কুক হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে কিন্তু কুক হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। পরের বেজে কাবাবগুলো আমি এইভাবেই মানে চিকেন টিক্কাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তো এক এক করে আমার সবগুলো চিকেন টিক্কা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিয়েছি একটা প্ল্যাটারের মধ্যে, কিছু শসা কেটে নিয়েছি সাইডে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সালাদ বা ব্রেড দিয়ে চিকেন টিক্কা কাবাবগুলো আপনারা পরিবেশন করতে পারেন। দেখলেন তো খুব সহজেই কাবাবের কোনো প্রকার মশলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই ধরনের কাবাব তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন যদি সরাসরি ভিডিও দেখতে পছন্দ করেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।